বড় খবর কর্নেল, আমার কথা হচ্ছে যে আমেরিকা সাহায্য করছে ইসরায়েলকে, বলেছে আমরা সম্পূর্ণভাবে তোমার পাশে আছি, সব অস্ত্র দেব, সব কিছু দেব। এবং ইসরায়েলের যুক্তি আছে যে আমাদের বিরুদ্ধে হামাস, হাউতি, হিজবুল্লাহ এদেরকে পাঠিয়ে হামলা করার চেষ্টা করেছে ইরান, তাই আমরা প্রত্যাঘাত করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা ইজি ভাবা হয়েছিল যে গিয়ে হামলা করে চলে আসবো, পাল্টা প্রত্যাঘাত হবে না, অতটা ইজি হচ্ছে না স্যার। ইরান কিন্তু করছে পাল্টা প্রত্যাঘাত, মিসাইল ছুটছে, ধ্বংস করছে F-35। বলুন স্যার। আমাদের F-35 হচ্ছে এখন আমেরিকার লেটেস্ট ওয়েপন, F-16 পরে। এখন আমি জানি না তুমি যখন বলছো যে 4খানা এয়ারক্রাফট ধ্বংস করেছে, এটা আমেরিকান শক্তির একটা চ্যালেঞ্জ। কারণ ইসরায়েল অবভিয়াসলি আমেরিকান ওয়েপন্স সিস্টেমই ব্যবহার করছে এবং তাদের প্রোটেকশানও এই যে আয়রন ডোম ইত্যাদি যেটা ছিল তেল আভিভের ওপরে, সেটা ফাংশনাল হয়নি। কারণ 6খানা মিসাইল আমি শুনছি যে তেল আভিভের ওপর পড়েছে এবং আমি ইন্টারনেটে যা ছবি দেখলাম ডিস্ট্রাকশানটা অনেক হয়েছে এবং তার ফলে আমার আমেরিকান যুদ্ধের ওয়েপন সিস্টেমের সম্পর্কে যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে এবং বোথ অ্যাটাকিং এয়ারক্রাফট হিসেবে এবং তাদের এই যে আয়রন ডোমের অ্যান্টি মিসাইল বা অ্যান্টি এয়ারক্রাফট বা ড্রোন অ্যাট্যাক যেটা করা হচ্ছে, ইরান করছে, সেটাও যথেষ্টভাবে প্রোটেকশন দিতে পারছে না ইসরায়েলকে। আমাদের যে ইসরায়েল আর্মি সম্পর্কে যে বিশাল একটা ধারণা ছিল, সেটা অবশ্যই একটু আঘাত করছে যে হয়তো যতটা আমরা ভেবেছিলাম ইসরায়েল শক্তিশালী, ততটা আমার মনে হচ্ছে নয়। কারণ ওয়েপন সিস্টেম ওদের ফেল করছে এবং এতটা ইভেন আমি দেখছিলাম যে ইসরায়েলের নিউক্লিয়ার যে স্টোর আছে সেখানেও ইরান নাকি চেষ্টা করেছে। সুতরাং তার ফলে আমার মনে হচ্ছে আমেরিকান ওয়েপন সিস্টেম সম্পর্কে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে। আমেরিকান ওয়েপন নিয়ে আপনি সন্দেহ করছেন স্যার। আমার কথা হচ্ছে আমেরিকা যখন পাকিস্তান এবং ভারতের সেই পরিস্থিতি তৈরি হয়, ভারত প্রত্যাঘাত করে, আমেরিকা অনেক প্রশ্ন তুলেছিল, একদম সরাসরি না হলেও এজেন্সির মাধ্যমে প্রশ্ন তুলেছিল ভারতের শক্তি নিয়ে, ভারতের বিমান নিয়ে। এখন তাদের প্লেন একের পর এক যদি ইসরায়েল, ইরানের মতো দেশ টপ টপ করে ফেলে দেয়, তাহলে আমেরিকার এই মুহূর্তে কিন্তু তাদের কতটা এফেক্টিভ। চায়না নিয়ে তো প্রশ্ন উঠেই গেছে স্যার, আমরা দেখেছি ওদের মিসাইলগুলো একদম টপ টপ করে পড়েছে, যে ভারতে একটাও ফাটেনি। এবারে আমেরিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং ভারতের শক্তি কতটা শক্তিশালী ছিল সেই সময়। এয়ারডোম, আমাদের যে এয়ারডোম, এয়ার ডিফেন্স সিস্টেম, একটা জায়গায় আঘাত হতে দেয়নি, কিন্তু ইসরায়েলে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় কিন্তু ইতিমধ্যেই আঘাত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।